হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা ভূগোল মানে তোমাদের প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের তোমাদের যে ক্লাস 10-এর ভূগোল যে রয়েছে ফার্স্ট সামেটিভ ভলিউম 1-এর তার সেকেন্ড ভিডিও নিয়ে আমরা চলে এসেছি, যেখানে 4, 5 এবং 6 এই 3টি স্কুলের সমাধান আমি তোমাদের করিয়ে দেবো। যেখানে তোমাদের এসএকিউ এর সমাধান করাবো, মানে বিভাগ খ আর হচ্ছে বিভাগ কয়ে কিন্তু তোমাদের উত্তর করেই দেওয়া রয়েছে, তাই ওই পোর্শনটা অযথা আলোচনা করছি না, শুধুমাত্র বিভাগ খটা আমি করব। ঠিক আছে, তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বই খুলে নিয়েছো, বই খুলে নিয়ে বসো এবং আমার সাথে উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, তো চলো। তো প্রথম যেটা আমরা দেখবো স্কুল 4, 5, 6, যেখানে পেজ নম্বরটা দেখে নাও যে তোমাদের রয়েছে 261 থেকে দেখো 263। ঠিক আছে, 261 পেজ থেকে 263। তো চলো, প্রথম স্কুল আমাদের 4 নম্বর স্কুল গাজল HNM হাই স্কুল। ঠিক আছে, প্রথম স্কুল দেখো দেখো এখানে তোমাদের এটা 4 নম্বর স্কুল। ঠিক আছে, হ্যাঁ 4 নম্বর। প্রথম দেখো, প্রথম রয়েছে 2 এর দাগের 1-এ তোমাদের শুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে, তো শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে যেটা বলবে সেটাই তোমরা লিখবে, আমি এখানে ঠিক ভুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম, দুটি নদীর মিলিত স্থান হলো দোয়াব। দুটি নদীর মিলিত স্থান নয়, দুটি অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলের স্থান হচ্ছে দোয়াব। ঠিক আছে, এটা নদীর মিলিত নয়, মধ্যবর্তী অঞ্চল। কে? মধ্যবর্তী অঞ্চল। তারপরে দেখো দুয়েরটা রয়েছে থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। আমরা আগের ক্লাসে এটা দেখেছিলাম, এই প্রশ্নটা ছিল। নেক্সট, হায়দ্রাবাদ হলো ভারতের সিলিকন ভ্যালি। ভারতের সিলিকন ভ্যালি তো হায়দ্রাবাদ নয়, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। বেঙ্গালুরু হবে সঠিক উত্তর। দেখো, এরপরে চলে আসছি 2-এর দাগে 2-এ তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম যেটা রয়েছে, হিমাবাহের ঊর্ধ্বে সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হলে তাকে কি বলে? তাকে বলে নেভে। ঠিক আছে, তাকে বলে নেভে। নেক্সট, ড্যাশ এশিয়ার বৃহত্তম উপহ্রদ। চিল্কা। চিল্কা হচ্ছে এশিয়ার বৃহত্তম উপহ্রদ। তারপরে প্রশ্ন যেটা রয়েছে, পাঞ্জাব ড্যাশ ও রাজস্থান রাজ্যের যৌথ উদ্যোগে ভাগটানাগাল পরিকল্পনা হয়েছে। পাঞ্জাব, রাজস্থান আর কি? হরিয়ানা। হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা। হামাদা কাকে বলে? নেক্সট প্রশ্ন রয়েছে, হামাদা কাকে বলে? শিলাময় মরুভূমিকে সাহারায় হামাদা বলে। ঠিক আছে, শিলাময় মরুভূমিকে এখানটায় লিখে দিলাম সাহারায় হামাদা বলে। পরের প্রশ্ন দেখো, রেডক্লিফ লাইন কি? এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের সীমারেখা। ঠিক আছে, ভারত পাকিস্তানের সীমারেখা। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাব 2 নম্বর। 2 নম্বর মানে 2 নম্বর বলতে আমাদের 5 নম্বর। 5 নম্বর স্কুল যেটা রয়েছে হাবড়া হাই স্কুল। ঠিক আছে, এটার পেজ নম্বর রয়েছে 262 পেজে। ঠিক আছে, বিভাগ খ। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণের। প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয় ড্যাশ নদীর মোহনায়। ওব নদীর মোহনায়। তারপরে, বিভিন্ন আকারের প্রস্তর খণ্ড দ্বারা গঠিত মরুভূমি মিশরের ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে সেরির। সেরির নামে পরিচিত। তারপরে দেখো, বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? পর্যায়ন। পর্যায়ন বলা হয়। পরের প্রশ্ন, রসে মোতানে ড্যাশ পার্শ্বে অবঘর্ষজাত মসৃণতল সৃষ্টি হয় হিমবাহের। চলো নেক্সট, 2-এর দাগে 2-এ রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম দেখো, কোন সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন সুপারিশ রূপায়িত হয়? 1953 সালে। ঠিক আছে, 1953 সালে। পরের প্রশ্ন দেখো, পুনে ও মুম্বাই এর সংযোগকারী গিরিপথের নাম কি? ভোরঘাট। ঠিক আছে, ভোরঘাট। নেক্সট, ভারতের কোন রাজ্য মোট অরণ্য পরিমাণে প্রথম স্থানাধিকার করেছে? মধ্যপ্রদেশ। ঠিক আছে, এর উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট,
মাটির ওপরের স্তর চাদরের আকারে অবস্থিত হয়ে ক্ষয় হলে তাকে কি বলা হয়? সিট বা চাদর ক্ষয়। ঠিক আছে, সিট বা চাদর ক্ষয়। আমি এত ঘিরে দিয়েছি, আমি এটা বলে দিলাম, সিট বা চাদর ক্ষয়। ঠিক আছে, তো আমাদের 5 নম্বর স্কুলের এটা ছিল তোমাদের পর্ব। আশা করব ভিডিওটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। চলো নেক্সট আমরা যাব 6 কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুল। ঠিক আছে, নেক্সট এটা তোমাদের পেজ নম্বর রয়েছে 263, মানে 6 নম্বর সেট। ঠিক আছে, 6 নম্বর স্কুল। দেখো প্রথম যেটা রয়েছে শিব, আচ্ছা 2 এর দাগের 1 রয়েছে শুদ্ধ আর অশুদ্ধ। বারখান থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয়, এটা একদমই ঠিক। নেক্সট, লুনি ভারতের একটি পূর্ববাহিনী নদী, এটা পূর্ববাহিনী নদী নয়, লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, এটা ভুল। নেক্সট, শাল সেগুন হলো শুষ্ক পর্ণমোচী অরণ্য। শাল সেগুন শুষ্ক পর্ণমোচী নয়, শুষ্ক পর্ণ এটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী। ঠিক আছে, এগুলো হচ্ছে আর্দ্র। পরে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ। প্রথম যেটা রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতই হলো সাল্টো অ্যাঞ্জেল। সাল্টো অ্যাঞ্জেল। নেক্সট রয়েছে দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান ড্যাশ নামে পরিচিত, এটা হচ্ছে তোমাদের গ্রাবরেখা। ঠিক আছে, গ্রাবরেখা নামে পরিচিত। তারপরে দেখো পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো কি? পার্বত্য মৃত্তিকার অপর নাম হচ্ছে পটজল। ঠিক আছে, পটজল। তারপরে দেখো 3 এর দাগে রয়েছে 2-1টি শব্দে উত্তর দাও। প্রথম দেখো যেটা রয়েছে পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত। সাংপো নামে পরিচিত। তাহলে এই ছিল তোমাদের আজকের যে ভিডিও, মানে 4, 5, 6 জিওগ্রাফি ভলিউম 1 ফার্স্ট সামেটিভ এক্সাম ক্লাস 10 এর সমাধান ভিডিও। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। উপকারে লাগলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও। আর চাইলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করে দিতে পারো আপডেট জানার জন্য। আর বলে রাখি এই ভিডিওগুলো তোমাদেরকে এখান থেকেই দেখে নিতে হবে, এই ভিডিওর পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিও, মানে পরের পার্টের ভিডিও নিয়ে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।